ফুলশয্যা রাতে বর আমাকে বলেছিল এই সংসারটাকে নিজের সংসার মনে করবে, আমার মাকে নিজের মা ভাববে, তাহলে দেখবে এখানে নিজেকে আর দাসী মনে হবে না। বরের কথাটা মাথায় রেখে ধীরে ধীরে সংসারের সমস্ত দায়িত্ব নিতে শিখলাম। কয়েক মাস পরে হঠাৎ শাশুড়ি একদিন হেসে হেসে আমাকে বলল, ফোন দেখে দেখে তো অনেক রান্নাই করো, তা রান্না তো সেই রকম ভালো সেদ্ধও হয় না, কোনো কোনো রান্নাতে তো আবার লবণ বেশি হয়, কোনোটাতে আবার ঝাল বেশি হয়, আর ভাজা পোড়ায় তো এতটাই তেল দাও, বলার মতন না। কথাটা উনি আমাকে হেসে হেসে বললেও আমার কিন্তু বুঝতে অসুবিধা হলো না কথাটা যে উনি আমাকে খোঁটা দিয়ে বললেন। তারপর থেকে সমস্ত কাজে আমি আরও তৎপর হয়ে উঠলাম, যাতে উনি আমাকে না কোনো খোঁটা দিতে পারে। সমস্ত কাজ আমি খুঁটিয়ে খুঁটিয়ে করতাম। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা আম কাটছিলাম। শ্বশুরমশাই বলে উঠল, বৌমা বড্ড চা খেতে ইচ্ছে করছে। আমি শ্বশুরকে বললাম, বাবা 2 মিনিট, এক্ষুনি চা করে দিচ্ছি। আম কাটা বন্ধ করে আমি চলে গেলাম শ্বশুরের জন্য চা করতে। চা করে শ্বশুরমশাইকে চা দেওয়ার পরে চলে গেলাম ছাদে জামা কাপড় আনতে। আমি যে এখানে আম কাটছিলাম সেটাই আমি ভুলে গেছি। হঠাৎ রান্নাঘর থেকে ঠাস করে একটা আওয়াজ এলো। গিয়ে দেখি শাশুড়ি মা আমের বাটিটা টেবিলের ওপরে ঠাস করে রাখলেন। আমি কিছু জিজ্ঞাসা করে ওঠার আগেই উনি আমাকে উচ্চ কণ্ঠস্বরে বলতে লাগলেন, এই আমগুলোর থেকে মাছি ভন ভন করছে, এই আমগুলো আর খাওয়া যাবে? তুমি কি জানো আমের কত দাম? কথাগুলোর কোনো উত্তর দিতে না পারলেও সেদিন চোখ দিয়ে জল গড়িয়ে এলো শাশুড়ি মায়ের কথায়। বুঝতে পারছিলাম না কথাটার কি উত্তর দেব। তবে মনে মনে ভেবে নিলাম, যেখানে ছোট ছোট বিষয়ে এত কথা শুনতে হয়, সেই সংসারটাকে অন্তত নিজের সংসার মনে করা যায় না। সেই শাশুড়ি মা অন্তত নিজের মা কোনো দিনও হয় না।